যে দ্বীনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই। বাড়াবাড়ি না হওয়ার অর্থ হইল অমুসলিম যারা আছে তারা তাদের ধর্মকে তাদের মতো করে পালন করবে। আমি এই কথাটা আরেকদিন বলেছিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে গিয়ে ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন। মদিনাতে গিয়ে যখন ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন তখন মদিনা রাষ্ট্রের মুসলমানদের সংখ্যা ছিল 10%ও না, আর বাকি অমুসলিমের সংখ্যা ছিল 90%। অমুসলিম 90% নাগরিক, সেখানে মুসলমান মাত্র 10%। সেই দেশের মধ্যে ইসলাম কায়েম হয়েছে। কেন ইসলাম কায়েম হইল? কারণ সবাই বুঝতে পারছে আমরা আজকে যে হানাহানির মধ্যে লিপ্ত, আমরা যে পারস্পরিক যুদ্ধের মধ্যে লিপ্ত, আমরা যে ধর্মভিত্তিক বিভিন্ন আক্রমণের মধ্যে আছি, এগুলোকে প্রতিহত করার জন্য, আমাদের অবস্থাকে স্থিতিশীল করার জন্য, নিরাপত্তা আনয়নের জন্য ইসলামের বিকল্প নাই। মদিনার মুশরিকরা এই কথা বুঝতেছিল, তখন মদিনার কাফেররা এই কথা ভালো করে বুঝতেছিল। সেজন্য তারাই আমন্ত্রণ জানাইলো যে আপনি আসেন, আপনি আমাদের নেতা হন, আমাদের যে কোনো বিষয়ে সর্বোচ্চ ফয়সালা করবেন আপনি। তারা রাসূলকে নেতা বানাইছে। এটা হলো ইসলামের আদর্শ, এটা হলো মুসলমানের আদর্শ। যে মুসলমান সে নিজে তার ধর্মকে পালন করবে, আর তার ধর্ম তাকে শিক্ষা দিয়েছে অন্য বিধর্মীদের সাথে সে কেমন করে আচরণ করবে। সেজন্য বর্তমানে আমাদের কাছে যে আহ্বানটা আসছে সেটা হলো সম্প্রীতি বাংলাদেশ। এখানে সবাই তার ধর্মভিত্তিক অধিকার নিয়ে বেঁচে থাকবে। তবে আমাদের বাইতুল মুকাররমের খতিব সাহেব একটা কথা বলেছে, এটা গুরুত্বপূর্ণ কথা, যে ধর্মের অপব্যাখ্যা যেন না হয়। আমরা সম্প্রীতির কথা বলতে গিয়ে যেন নিজেদেরকে গুলিয়ে না ফেলি যে আমি মুসলমান, আমি হিন্দু, এই পরিচয় এই বাদে পড়ে সবাই এখন বাংলাদেশি হয়ে গেছে। ধর্মভিত্তিক পরিচয় বাদ দিয়ে কোন সম্প্রীতির কথা ইসলামের মধ্যে নাই। ইসলামের মধ্যে 1 নাম্বার পরিচয় হচ্ছে সে মুসলমান, সে মুসলিম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য মতবাদ অথবা ইজম হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো পরিচয় আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসলাম ছাড়া কেউ যদি কোনো ইজমকে, কোনো মতবাদকে গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালান ইউকবালা মিনহু, আল্লাহর কাছে সেই ইজম, সেই মতবাদ গ্রহণযোগ্য না। আল্লাহর কাছে গ্রহণযোগ্য হলো একমাত্র ইসলাম। তো এই সম্প্রীতি করতে গিয়ে ইসলামকে বাদ দিয়ে সম্প্রীতি নয়। যে আমার প্রথম আইডেন্টিটি হলো আমি বাংলাদেশী, তারপরে ধর্মভিত্তিক আমার পরিচয় বিষয়টা সেরকম নয়। 1 নাম্বার পরিচয় হলো আদর্শের পরিচয়। আপনি একজন অমুসলিমকে ডাকেন, অমুসলিমকে ডেকে আপনি যত কথাই যত কিছুই বুঝান না কেন, দিন শেষে সে বলবে আমার ধর্ম এটা। তাহলে আপনি মুসলমান হয়ে কিভাবে প্রথমে আপনি আপনার ধর্মটাকে বাদ দেন? সম্প্রীতি গঠন করতে হবে, সকলের সাথে আমাদের সহাবস্থান তৈরি করতে হবে। এটা ইসলামেরও দাবি, এটা ইসলামের একজন মুসলমানের উপর দায়িত্ব, ফরজ, যে সে কারো উপর জুলুম করবে না, কারো ধর্ম পালনে সে বাধা দিবে না, সকলের সাথে হৃদ্যতার সাথে সম্পর্ক কায়েম করবে।